আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার ভয়েস কিন্তু রেকর্ডিং হইতাছে। অসুবিধা নেই, আচ্ছা, করেন। এখন বলেন আপনি সৌদি আরবে কত সালে আইছিলেন? আমি গেছিলাম মনে করেন 2017-তে। আচ্ছা, কি বিষয়তে গেছিলেন? আইসা পড়ছি মনে করেন যে ইসাতে গেছিলাম আপনার এই ক্যাটারিং এ না? সেনাবাহিনীর ক্যাম্পে আসছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ক্যাটারিং। আচ্ছা, শুধু রান্না বান্না করছেন না আরো কাজ কাম ছিল ওই জায়গার ভিতরে? না, কাজ কাম ছিল রান্না বান্নার ফাঁকে যদি গেল ওই যে সেনাবাহিনীরা যে ছাগল খাইতো মনে করেন আজমা কয় ওইটারে। হুম হুম। তো যখন এটা মনে করেন যে ওরা পাক করে দিতাম তখন মনে করেন কত 100 রিয়াল, কত 150 রিয়াল। বা আবার ম্যাচ থেকে যখন আজমা হইতো তখন মনে করেন প্রতি ছাগল 100 রিয়াল করে দিতাম করে। তারপরে আবার ফাঁক ফাঁক দিয়ে মনে করেন ওই যে যারা এই যে ওই ওই সেনাবাহিনী মাকসাল আছে কাপড় দিয়ে দেয় হুম তাদেরকে হুম। মনে করেন যে আবার ওই আপনার দেয়। ওই থেকে টাকা ইনকাম করা যায়, ঘর ঝাড়ু দিয়ে দেয়। বা ওই বিভিন্ন কাজ আছে, যেমন ওই যে ওরা পাক করে খায় এক্সট্রা আলাদা। ওইখানে মনে করেন যে ওরা ওই যে পাক করে খাওয়ার সময় এই যে জিনিসপাতি ধোয়া থাকে ওগুলা ধুয়ে দিলে মনে করেন যে মাস শেষে ওইটা একটা কন্ট্রাক্ট নেওয়া যায় ওর কাছ থেকে। তো আচ্ছা। ওইখানেও কিছু টাকা পাওয়া যায়, কিন্তু সব জায়গায় এক না। কিছু জায়গায় আছে আপনার মনে করেন যে ওই এরকম সিস্টেম, আর কিছু জায়গায় আছে যে গাড়ি দিয়ে নিয়ে যায় নিয়ে আসে, ওইখানে আবার এগুলো সিস্টেম নাই। আপনি কি শহর এলাকার ভিতরে আছিলেন না একটু মরুভূমি সাইড? আর আপনার মনে হয় ক্যাম্পটা অনেক বড় ছিল। না, মরুভূমি বেশিরভাগই মনে করেন যে এই যারা সেনাবাহিনীর ক্যাম্পে যায় ওরা বেশিরভাগই মরুভূমিতে পড়ে। হঠাৎ সে মনে করেন যে সাইডে থাকে, শহরের সাইডে খুব কম থাকে, কারণ এই মরুভূমির সাইডে বর্ডারের দিকেও মনে করেন যেই আছে মনে করেন ওই কাজ আছে। হুম হুম। বর্ডার সাইড যেন বোম পড়তেছে ওইখানেও কাজ করতে আমার হুম। বন্ধু একটা ছিল ওইখানে কান্না করেও কাজ করছে, আসতে পারে নাই, করছে। আবার আমি পড়ি নাই সেটা, কারণ বললাম তো প্রথমে যে আমার মামা ফোরম্যান আছিল ওইদিকে আমার দেয় না এই এই মানে আপনি তো ভালো যে সার্ভিস জানে দিচ্ছেন। আসছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পারছি। মোটামুটি ভালোই ইনকাম আছে। তো আবার ভাই। এখন এক বন্ধু এখানে যে আছে এখানে ওই আমাদের কোম্পানিতে বর্তমানে এখনো আছে, ওই মনে করেন যে বর্ডার সাইড আছে, মাসে মনে করেন যে 1.5 লাখ টাকা ইনকাম করে। মাশাআল্লাহ গল্পের কোনো কথা মাশাআল্লাহ না, মাশাআল্লাহ সাইড বুঝা ভাই। মাশাআল্লাহ। তো এইটা ভাই আমি সবসময় বলি ভাই, বিদেশ হইছে রিজিক। এখনো আছে, তো ভাই আপনি এই একটা জিনিস বলেন, আপনি তো এটা এখনো 6 বছর সুবিধা। ভাই বিদেশ করছেন, তো মানুষে এই যে লেবার ভিসাতে না যাওয়ার থেকে আপনার কোনো হ্যাঁ কাজ কাম যদি শেখা যায় তো সেই ক্ষেত্রে আপনি কিছু বলেন ভাই, কারণ আপনি বিদেশ করছেন। ভাই, সেই ক্ষেত্রে ভাই সেই তো উত্তম কাজ হইতেছে কোনো কিছু শিখা যাওয়া। মানে বেকারত্ব বাংলাদেশে যেরকম দাম নাই বাহিরের দেশে ওই রকম দাম। কারেন্টের কাজ আছে, এসির কাজ আছে, ফ্রিজের কাজ আছে, তারপরে যে থাই গ্লাস ফিটিং করার কাজ আছে, নানান কাজই আছে। ওয়ার্লিং এর তো কাজ আছে, এগুলো শিখা গেলে মনে করেন যে টাইলস ভালো একটা মিস্ত্রি, বেনিফিট, রাজমিস্ত্রি। ওয়ালিং এর কাজ আছে, বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আমি ভাই, হ্যাঁ, আমি দেখেন ভাই, আমি কিন্তু দক্ষতার সব দিকে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা হ্যাঁ। ভাই আমি সব সময় বলি। আচ্ছা, আপনারা যদি কাজ কাম শিখা যদি বিদেশে যান আমার কি টাকা দিবেন? অথবা আপনি 50,000 টাকা কামাইলো আমার কোনো আসে যায় না, অথবা আপনি কষ্ট থাকলে আমার কোনো আসে যায় না। আমি শুধু এতটুকুই বলি ভাই, যে কোনো কাজ কাম শিখে আসেন, কারণ দেখেন। আপনি যদি আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় সেই হিসাবে আপনার একটু দোয়া করবো, তাছাড়া যদি লাখ খানি টাকা ইনকাম করে তাহলে আপনার একটা দিব না। 1 টাকা দিব না ভাই, এই জিনিসটা আমি ভাই সবসময় বলি, শুধু একটু দোয়ার জন্য। ক্যাটারিং এ ছিলাম, তো ওইখানে মনে করেন যে কেউ মনে করেন যে মাসে 20,000 টাকা কামাইতে কষ্ট হয়ে গেছে, কেউ আবার মাসে মনে করেন যে 1 লাখ টাকা ছুঁইতেছে। এইটাই ভাই। আর এরকম একটা অবস্থা। আরেক ভাই একটা কথা বলি, সৌদি আরবের কিন্তু ভাই রান্নার প্রচুর দাম ভাই। এই যে বাংলাদেশে যারা একটু বাবুসি আছে, ভালো একটা প্রচুর রেস্টুরেন্টে দাম, হ্যাঁ। অথবা দাম ফায়ার আছে। সার্ভিস, পুলিশের অথবা এই সেনাবাহিনীর ক্যাম্পে যদি রান্নার কাজে যায় ভাই, প্রচুর দাম ভাই। 2200, 2500, 1800 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে বেতন তারা। হ্যাঁ, ঠিক আছে। এমনি সৌদি আরবের যত ধরনের রান্না আছে আল্লাহর রহমত সবই মোটামুটি পারি, তারপরে আমার রান্নার কাজে যাইতে ইচ্ছা করতেছে না, কারণ এক একজন এক একটা সময় থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওই, বুঝেন নাই, ইনশাল্লাহ ভাই, আপনি গাড়ি চালানো শিখছেন। একটা কইরা আরেকটাই যাই। আচ্ছা ভাই, দোয়া হ্যাঁ, করি আপনার জন্য। তো পুরো 1 বছর সময় দিছি আসার সাথে সাথে ইনশাল্লাহ গাড়ির ইনশাল্লাহ মধ্যে। ইনশাল্লাহ ভাই। ওকে ভাই, ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম।